স্কুল খোলা থাকা মানে আমার একটা ব্যস্ততার দিন। যেদিন স্কুল খোলা থাকে সেদিন আমার সারাটা দিনই যায় খুবই ব্যস্ততা এবং অনেক অনেক কাজের প্রেশারের মধ্য দিয়ে। এই যে সকালবেলা স্কুলে গিয়েছিলাম, খুব সকালে স্কুলে যেতে হয়, 5:30টার দিকে স্কুলে যাই। স্কুল প্রায় 9:20-এ ছুটি হয়। এই যে ছুটি হওয়ার পরে আমার 2 ভাই বোন, দেখেন আমার ছেলেটা মাশাআল্লাহ সে বোনকে পেয়ে ভীষণ খুশি, তাই একটু ডান্স করে নিচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন আমার বাচ্চাদের জন্য, আর সবাই দোয়া করবেন প্লিজ। আর এরপর স্কুল শেষ করে তারপরে বাসায় চলে আসি। আসার পথে এই যে হাঁটছিল 2 ভাই বোন, খুব মজা পাচ্ছে। 1 ঘন্টা 2 ভাই বোন দেখা হয়নি, মনে হচ্ছে যে ওদের কতদিন দেখা হয়নি। তাই একজন আরেকজনের জড়িয়ে ধরে খুব মজা করছে। আর স্কুল থেকে ফিরেই রুটি বানানো ছিল, কারণ বাসায় আসতে আসতে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। তখন প্রায় 12টা বেজে যায় বা 11:30টা বেজে যায়। এসেই আমি রুটি ভেজে তার মধ্যে একটা ডিম জোড়া করে দিয়েছি। আর নাস্তা শেষ করার পরেই শুনি যে একটা আমার পার্সেল আসবে, তাই পার্সেলটা নিতে নিচে যাই। এটা আমি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম, কিছু ড্রেস আর হচ্ছে 2টা বেডশিট, এগুলা নিয়ে বাসায় আসি। আর এই যে এই পার্সেলটা অর্ডার করেছিলাম আমি। আমি যেহেতু একটু অনলাইন বিজনেস করি, পাশাপাশি আমাদের এখানে হাউজিংয়ে আসি, সেখানেও বিজনেস করি। তাই আশা করছি যে আমার আগের বিজনেসটাই এখন নতুন করে করার জন্য, কারণ এতদিন আমি সময় পাচ্ছিলাম না। আমার বাচ্চাটা অনেক ছোটো ছিল। আলহামদুলিল্লাহ ছেলেটা এখন একটু বড় হয়েছে, আর সে মানে একা একা আমাকে বেশি একটা ডিস্টার্বও করে না, এখন সে নিজের মতো থাকতে ভালোবাসে। তাই আমি চাচ্ছিলাম যে আমার নতুন করে আমার বিজনেসটা শুরু করি। এরপর যেদিন আমি স্কুলে যাই সেদিন আমার একটা মানে কমন জিনিস, যে আমি এসে বাসায় রেগুলার খাবারটা রান্না করা আমার জন্য সত্যিই অনেকটা কষ্টের। তাই আমি কী করি, সেই দিন টোটালি আমরা 3 জন থাকি বাসায়। আমি, আমার ছেলে এবং মেয়ে। আমার হাজব্যান্ড থাকে না, সে অফিসেই থাকে আর খাওয়া দাওয়া করে অফিসেই দুপুরবেলা। আর সেজন্য আমি বেশিরভাগ সময় খিচুড়ি রান্না করি, সঙ্গে যে কোনো ডিম বা অন্য কিছু করে দিই। আর বাচ্চারা খিচুড়ি হলে মেয়েটা পছন্দ করে, বাট ছেলেটা খায় না, তারপর 2-1 লোকমা যা খায় তাই। কিন্তু আমি যদি রেগুলার খাবারটা রান্না করি তাহলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়, কারণ রেগুলার খাবারটা আমি রান্না করতে পারি না সেই দিন, কারণ আমার স্কুলে যেতে জার্নি করে যেতে অনেকটা সময় লেগে যায়। এরপর খিচুড়িটা বসিয়ে দিয়ে খিচুড়ি হয়ে গেছে। এরপর আমি আজকে শুধু রুমটা ঝেড়ে নেব। রুমটা যাওয়ার পরে দেখি যে আমার বেলকনিটা একটু ময়লা হয়েছে, এখানেও একটু পরিষ্কার করে নেব। আর আলহামদুলিল্লাহ এই যে তারপরে দুপুরে খাবার একটু ডিম ভাজা, আর সঙ্গে যে এই লেবু চিপে নিয়েছি, আলহামদুলিল্লাহ মানে এক লোকমা খাবার মুখে দিলেই জিভে জল চলে আসে। এত শান্তি খাবারটা, যে একটু ডিম ভাজা, সারাদিন ক্লান্তির পরে যদি একটু লেবু চিপে খাবার মুখে দেওয়া যায় তাহলে মনটা জুড়িয়ে যাবে। এটাই আলহামদুলিল্লাহ শুকরিয়া যে একটু মনের শান্তি নিয়ে খাবার খেলে সেটা যে কোনো নর্মাল খাবারেই অসাধারণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা ছিল। আর এই ব্লগটা ছিল আমার স্কুলের দিন, গত মঙ্গলবারের। আমি আপলোড করতে পারিনি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।